ছেলেটা বাড়ি ছেড়ে যখন চলে যাচ্ছে সঙ্গী সাথীর কথাতে বাড়ি ছেড়ে চলে গেল এবং একটা পর্যায়ে পৌঁছে গেল। ছেলেটা বুঝতে পেরেছে এখন তো তার সাথে তার সঙ্গে আর সময় কাটায় না। এখন ছেলেটা বুঝতে পেরেছে আমি অন্যায় করেছি, আর বাপ এত রেগে আছে, ওই বাপ তো আমাকে ক্ষমা করবে না, আমার আব্বু তো আমাকে ক্ষমা করবে না, আমি তো এই বাড়িতে বাপের সামনে গিয়ে আর হাজির হতে পারছি না। এই চিন্তা ভাবনা করতে করতে ছেলেটা অনেক দূর চলে গেল। কোন একটা শহরে গিয়ে ঘোরাফেরা করে। আপনাদের গ্রামের ছেলে যদি এমন হয়, আর ওই ছেলেটা যদি আপনার এখান থেকে গিয়ে যদি মালদার কোন জায়গাতে যদি ঘোরাফেরা করে, কলকাতার মতো জায়গাতে যদি ঘোরাফেরা করে, ওই ছেলেটাকে আপনারা কেউ যদি দেখতে পান চিনতে পারবেন। একটা মানুষ দেখে নিয়েছে, তার এই অবস্থা দেখে চোখের পানি আসার মতো অবস্থা তার, যার জন্য এই লোকটা খুব শিক্ষিত মানুষ, সম্ভ্রান্ত মানুষ। লোকটা ছেলেটাকে ডেকে বলছে, বাবারে যেদিন থেকে তুমি ঘর থেকে বাইরে হয়ে চলে এসেছো, বাপ তোমার উপরে রাগ করে তোমাকে কথাগুলো বলেছে, তোমার কল্যাণের জন্য বলেছে। তুমি তো জাহান্নামের রাস্তা ধরে নিয়েছো, জাহান্নামের রোডে চলছো, এই জন্য তোমার বাপ সহ্য করতে না পেরে তোমার জন্য এ কথা বলতে বাধ্য হয়েছে। তোমার বাপের মান নষ্ট করেছো, এই জন্য মানুষটাকে কথা বলে, ওই কথা সহ্য না করতে পেরে বাধ্য হয়ে তোমার বাপ শেষ পর্যন্ত সিদ্ধান্ত উপনীত হয়েছে। তবে বাবা শোনে না, যেই দিন থেকে তোমার বাপ তোমাকে বাহির করে দিয়েছে, ওই দিন থেকে তোমার বাপের খাবার ঠিক নেই, ওই দিন থেকে তোমার বাপের স্বাস্থ্য ঠিক নেই, ওই দিন থেকে তোমার বাপ ঘুমায় না। তোমার বাপের চিন্তা চেতনা যেন পাল্টে গেছে, তোমার বাপ যেন আলাদা জগতে চলে গেছে, তোমার জন্য সদা সর্বদা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। বেটা শোনে নাও, আজকে তোমাকে বলছি, এই মুহূর্তে আমার সাথে চলো, তোমাকে যেভাবে বলবো এই কাজটাই তুমি করবে। কি করতে হবে চাচা? কথা কি করতে হবে চাচা? কিছুই করতে হবে না, তুমি শুধু আমার সাথে চলো। বাড়িতে গিয়ে তোমার বাপের দরজায় গিয়ে তুমি কড়া নাড়বে, রাতে যখন ঢুকবে কড়াটা নাড়বে। তোমার বাপ যখন তোমাকে দেখবে, তোমার বাপ যখন দরজা খুলে দেবে, আর খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি তোমার বাপকে জড়িয়ে ধরে নেবে। বাপকে একটা কথাই বলবে, এতদিন যাবৎ ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমার পিতা, আমি তোমার কাছে ক্ষমা চাই, অন্যায় তোমার কাছে করেছি, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই। অতএব আজকের দিন তোমাকে ক্ষমা করতে হবে। যে রাস্তায় গিয়েছিলাম রাস্তা পরিবর্তন করে নিলাম, যা বলবে সেভাবে চলবো, জীবনে অন্যায় আর কোনোদিন করব না। এই কথাটা আমার আল্লাহ বলছেন। আপনারা যারা হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, কাবাকে যারা তওয়াফ করেছেন, কাবা তওয়াফ করার সময় আপনারা যেই জায়গাটার কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছে, রুকনি ইয়ামানি থেকে শুরু করে, ওই কোণ থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত যেই দেওয়ালটা আছে, ওই দেওয়ালটাতে যেই কাবাটা যেই কাঁচা ধরে আপনার মনে আছে, ওই দেওয়ালের রুকনি ইয়ামানি থেকে আপনার হাজরে আসওয়াদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের আয়াতটা আপনার সুন্দর করে লেখা আছে। গোটা আয়াতটা যেন এখানে বারবার লেখা আছে। আল্লাহ স্মরণ করাতে চাচ্ছেন, গোলাম এত টাকা খরচ করে আমার কাছে এলি জীবনের গুনাহ মাপের জন্য, অতএব তোর জীবনে কত গুনাহ হয়েছে তুই জানিস, আমি জানি, পৃথিবীর অন্য কেউ না জানলে আমি জানি, তুই জানিস। অতএব এখানে এত টাকা খরচ করে সময় কেটাই করে যখন এখানে এসেছিস, তখন তুই খালিস নিয়তে তওবা করে নে, আমি তোর তওবাকে কবুল করার জন্য অপেক্ষায় রয়েছি। আয়াতটা কি? আয়াতটা কি লেখা আছে? আয়াতটা লেখা আছে, ওয়া ইন্না লাগাফারুন লিমান তাবা, ইন্না লাগাফারুন লিমান তাবা ওয়া আমিলান সালিহান সুম্মা তাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না লাগাফারুন লিমান তাবা, তোমরা তওবা করো, ফিরে এসো, আমার কাছে ফিরে এসো। যেমন এই ছেলেটা তার বাপের কাছে ফিরে এলো, আল্লাহ বলছেন তার বাপ তাকে পাওয়ার সঙ্গে সঙ্গে সে এক কথায় ইকরার করে নিল, সে এই কথা স্বীকার করলো, আমি গুনাহগার, ভুল করেছি, বাপের সঙ্গে অন্যায় করেছি, বাপের মানকে নষ্ট করেছি, আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠতম গোলাম। পৃথিবীতে তুমি যত কিছু সৃষ্টি করেছিলে সব চাইতে আমাকে শ্রেষ্ঠতম সৃষ্টির
মধ্যে আমাকে সৃষ্টি করেছিলে, আমি তোমার গোলাম, তোমার কথা মতো আমার জীবন যাপন করার কথা ছিল। আমি অন্যায় করেছি, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যেতে পারিনি। আল্লাহ রমজানে গিয়েছিলাম, রমজান অতিবাহিত হয়েছে, মসজিদ ছেড়ে দিয়েছি, শুধুমাত্র তোমার গোলাম হিসাবে তোমার কোনো কিছুই পালন করি না। আল্লাহ গুনাহগার, আমি তোমার কাছে ফিরে আসতে চাই, তুমি আমার ভালো আমলগুলো কবুল করে নাও। আল্লাহ বলছেন ওয়া আমানা আমিলা সালিহান, লোকটা যখন ঈমানের সহিত ভালো আমল করার জন্য যখন আল্লাহর কাছে ইকরার করবে, এই বিশ্বাসের সঙ্গে যখন ওই লোকটা কথাটা বলবে, আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন সুম্মাহতাদা, আমি তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেব, তাকে ওই রাস্তা খারাপ রাস্তাগুলো থেকে আমি তাকে টেনে হিঁচড়ে বাহির করে নিয়ে আসবো। রে গোলাম শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উদ্দেশ্যে একটা এমন কথা বলেছি, যদি তোমরা গুনাহ না করতে, গোটা পৃথিবীর মানুষ যদি গুনাহ করা ছেড়ে দেয়, আমার আল্লাহ বলছেন যদি মানুষ গুনাহ করা ছেড়ে দেয়, তাহলে গুনাহ করা ছেড়ে দিলে পারে আল্লাহ এই সমস্ত মানুষদেরকে, আমাকে আপনাকে, সমস্ত মানুষ জগৎকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে অন্য কোন একটা জাতিকে আল্লাহ তাআলা আমাদের এই জায়গাতে তিনি স্থান দেবেন, আমাদের জায়গাতে তিনি আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। তাদের কাজ হবে গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ বলছেন আমার যতগুলো সিফাতে নাম আছে তার মধ্যে একটা নাম আছে, ওই নামটার নাম হলো গফফার। প্রত্যেকটা নামের একটা গুণ আছে, বৈশিষ্ট্য আছে। তা আমি আল্লাহ তাআলা আমার নাম এটা ধারণ করেছি, গফফার নাম ধারণ করেছি মানুষের গুনাহ মাফের জন্য। আমি মানুষের গুনাহ মাফ করব, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গফফার নামটা গ্রহণ করেছি। পৃথিবীর মানুষ আজকে এখানকার সীসা পাড়ার মানুষকে আমি একথা বলতে চাচ্ছি, আমি আপনাদেরকে শুধু একথা ইঙ্গিত করতে চাচ্ছি, আল্লাহ একথা বোঝাতে চাচ্ছেন যে আমি মানুষকে গুনাহ করবে আর ক্ষমা চাইবে, আমি ক্ষমা করব, এতে আমার আনন্দ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এখানে হাদিসে কুদসির কথা বলছি, আল্লাহ নবী অন্য একটা হাদিসে বলেছেন, আর পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিকের কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি। তিনি বলেছেন মানুষ গুনাহ করবে এটা মানুষের কাজ, আর আল্লাহ ক্ষমা করবেন এটা আল্লাহর কাজ। গোটা পৃথিবীর মানুষ যদি সবাই গুনাহগার হয়, গুনাহ করাটা কিন্তু গুনাহ নয়। আল্লাহ বলছেন গুনাহ করাটা গুনাহ নয়। নবীজি নিজেও এই হাদিস থেকে এটা প্রমাণ করতে যাচ্ছেন গুনাহ করাটা গুনাহ নয়, কিন্তু গুনাহ করার পর যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে এটাই হলো গুনাহ। আপনি আমি গুনাহ করে ফেলেছি, আর ওই গুনাহর কাজটা করার পর যদি আমরা তওবা না করি, যদি ফিরে না আসি, যদি ক্ষমা না চাই, ক্ষমা না চাওয়াটাই হলো অপরাধ, ক্ষমা না চাওয়াটাই হলো অপরাধ। আমি আপনার সাথে কোনো কারণে কোনো বর্ষা হয়ে গেছে, আপনার সাথে আমার ঝামেলা লেগে গেছে, আপনার জমির পাশে আমার জমি, কোনো কারণে আপনার ফসল নষ্ট করে ফেলেছি, আপনি আমাকে বকলেন, আপনি আমার প্রতি নারাজ হলেন, আমার প্রতি রাগান্বিত হলেন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম, ভাই আপনার এই জমি আমার ইচ্ছা ছিল না, এটা হয়ে গেছে, কোনো কারণে আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি ক্ষমা করলেন, মানুষ হিসাবে ক্ষমা করলেন। আর আল্লাহ বলছেন আমার কত দয়া, গোটা পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির দয়া, আমি তাদেরকে যে দয়াটা দিয়েছি 100 ভাগের 1 ভাগ দিয়েছি, 99 ভাগ আমার কাছে আছে। অর্থাৎ 99 ভাগ যদি আল্লাহর কাছে থাকে তাহলে আল্লাহর দয়া কত বেশি আছে। জি, আল্লাহর দয়া কত বেশি আছে। আমি আপনাদেরকে স্মরণ করাই, আমরা 5 ওয়াক্ত সালাতের পরে একটা দোয়া করি, 5 ওয়াক্ত সালাতের পরে একটা দোয়া করি। ওই দোয়াটা কি? ওই দোয়াটা হলো আয়াতুল কুরসি আমরা পাঠ করি। যে আয়াতুল কুরসি পাঠ করলে পারে, নবীজি বলছেন যে লোকটা 5 ওয়াক্ত সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে লোকটা জান্নাতে চলে গেছে। যায়নি কেন? কোন পর্দায় আটকেছে?
কোন গেটে আটকেছে, কোন জিনিসটা আটকেছে, না মউত নামক, তাকে মউত নামক একটা পর্দাতে তাকে আটকে রেখেছে। লোকটা মরিনি, এই জন্য জান্নাতে যায়নি, মারা গেলেই জান্নাতে যাবে। তারপরে পরে আরেকটা আমরা দোয়া পাঠ করি, যেই দোয়াটাকে বলা হয়েছে যত ইস্তেগফারের দোয়া আছে সবচাইতে শ্রেষ্ঠতম দোয়া, এই দোয়াটার নাম হলো সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই দোয়াটা কোন মানুষ যদি দিনের বেলায় পাঠ করে, আর দিনের বেলায় পাঠ করার পর আপনি জোহরের সময় পাঠ করেছেন, জোহরে পাঠ করার পর আসরের আগে বা মাগরিবের আগে পর্যন্ত আপনার মৃত্যু হয়ে গেল, নবীজি বলছেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলছেন এই লোকটা যদি মৃত্যু হয়ে যায়, যে লোকটা পাঠ করলো দিনের ভাগে যদি পাঠ করে, আর লোকটার যদি মৃত্যু হয়ে যায়, তাহলে ওই লোকটা সরাসরি জান্নাতের মধ্যে পৌঁছাবে। আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দেবেন, জান্নাতে আল্লাহ তাআলা তার স্থান দেবেন। রাতে যদি কারোর এমন হয়, রাতে ওই লোকটা মাগরিবের পর পড়েছে, এশার পর পড়েছে, রাতে মারা গেছে, লোকটা জান্নাতে পৌঁছাবে, জান্নাতে প্রবেশ করবে, তাকে কেউ ঠেকাতে পারবে না। যদি লোকটা আল্লাহ তাআলার উপরে ভরসা রেখে, আল্লাহর প্রতি আশা রেখে, নেকির আশাতে লোকটা যদি ঈমানের সহিত এটা পাঠ করতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। রাতে মারা গেলে পারে, লোকটা যদি রাতে মারা যায় আর রাতে পাঠ করেছে, যে রাতেই মারা গেছে, তাহলে লোকটাকে কেউ আর রক্ষা করতে পারবে না, জান্নাতে প্রবেশ করবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকের এই মুসল্লি বিন্দুকে আমি বলতে চাই যে আমরা গুনাহগার, প্রতিটা মানুষ গুনাহগার, আমরা প্রত্যেকটা মানুষ গুনাহ করি। আল্লাহর নবী বলেছেন গুনাহ প্রত্যেকটা মানুষ করবে, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী বলছেন উম্মতে মুহাম্মাদি প্রত্যেকটা বানি আদম তারা গুনাহ করবে। গুনাহর জগৎ, পৃথিবীটা হলো গুনাহর জগৎ, গুনাহ করবে, কিন্তু উত্তম গুনাহগার হলো ওই ব্যক্তি গুনাহ করার পর যদি লোকটা তওবা করে নেয়, ক্ষমা চেয়ে নেয়। জি, ক্ষমা চাইলে কি হয়ে যাবে? ক্ষমা চাইলে কি ক্ষমা হবে? হবে না। কি করে আপনাকে ক্ষমা চাইতে হবে? ক্ষমা চাওয়ার তিনটে শর্ত আছে। ক্ষমা চাওয়ার তিনটে শর্ত আছে। এক নাম্বার শর্ত হলো আপনি ক্ষমা চাইবেন, যে গুনাহটা করেছেন ওই গুনাহর জন্য প্রথমত আপনাকে অনুতপ্ত হতে হবে, আমি গুনাহ করে ফেলেছি, আমি অনুতপ্ত। আপনি লজ্জিত হবেন, আল্লাহর কাছে মাথা নত করে, আল্লাহর কাছে নত স্বীকার করে আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। আপনাকে প্রথমত অনুতপ্ত হতে হবে, এটা হলো এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত হলো যে পাপটা আপনি করেছেন, যেই কাজটা করার কারণে পাপ হয়ে গেছে, ওই কাজটা জীবনে আর কোনোদিন করব না, অঙ্গীকার আপনাকে করা লাগবে। তিন, যদি কোনো মানুষের ব্যাপারে যদি আপনি কারোর হক নষ্ট করেছেন, কারোর ব্যাপারে, কারোর সঙ্গে মানুষ হিসেবে মানুষের কাছে যদি আপনি কোনো কারণে যদি গুনাহর কাজ করে ফেলেন, তাহলে ওই লোকটার হক নষ্ট করার কারণে তার ওই কাজটা থেকে আপনাকে বিরত থাকতে হবে, তাকে ওই জিনিসটা ফিরিয়ে দিতে হবে। আর এই শর্ত তিনটা যদি, এটা হলো মৌলিক তিনটা শর্ত। এই মৌলিক তিনটা শর্তের পাশাপাশি আরো কিছু শর্ত আছে, অন্য জায়গাতে আপনার বর্ণনা করা হয়েছে যে 14টা শর্ত আছে। আমি সেগুলো আপনাদের সামনে বলার সময় পাচ্ছি না। আর আপনাদের এখন খুব কাজের সময়, মাঠ ভর্তি, আপনাদের দেখলাম মাঠ ভর্তি পেঁয়াজ আছে, আর আকাশ খুব মেঘাচ্ছন্ন আছে, কাজে আমি লম্বা কথা আর বলছি না। শুধু একটা কথা আপনাদের বলে যায়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন তাজতানিবুল কাবায়রা, আল্লাহ তাআলা বলছেন ইন তাজতানিবু কাবায়রা, যদি তোমরা বড় পাপ করা থেকে যদি বিরত থাকতে পারো, বড় পাপ যেগুলো আছে, বড় বড় পাপ যেগুলো আছে, ওই পাপগুলো করব না, এই অঙ্গীকার যদি তোমরা করতে পারো, আল্লাহ বলছেন তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, তাহলে আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব, আর তোমাদেরকে সম্মানজনক স্থানে তোমাদেরকে অধিষ্ঠিত করব। অর্থাৎ আপনি মারা গেলে জান্নাত লাভ করবেন। আপনাদেরকে শুধু যতগুলো কথা বললাম
আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তওবা করো, তোমরা ক্ষমা চাও। ওই ক্ষমা, যে ক্ষমাতে নাসুহা মানে হলো খালেস নিয়তে ক্ষমা চাইতে হবে, শর্ত সাপেক্ষে ক্ষমা চাইতে হবে। শর্ত সাপেক্ষে যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসেন, আর প্রতিটা রাতে সুলুসুল লাইল, শেষ রাতে 3 ভাগের শেষ ভাগে আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে এসে, যে আসমানকে আমি আপনি দেখতে পাই, এই আসমানে নেমে আসার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রে আমার গোলাম, নবীজি বলছেন আল্লাহ তাআলা এভাবে ডাক দেন, রে আমার গোলাম, আমি তোমাদের জন্য হাতকে প্রশস্ত করে দিয়েছি। দিনের ভাগে গুনাহ করে ফেলেছো, গুনাহগুলোকে ক্ষমা চেয়ে নাও। রাতে গুনাহ করেছো, গুনাহগুলোকে ক্ষমা চেয়ে নাও। আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার জন্য এসেছি। অতএব আপনি দিনে হোক, আপনি রাতে হন, যে অবস্থায় হোক না কেন, দিনের গুনাহ করেছেন, রাতে গুনাহ করেছেন, গোপনে করেছেন, প্রকাশ্যে করেছেন, যে প্রকারের গুনাহ আপনি করে ফেলেছেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আমি আপনি ক্ষমা চেয়ে নিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করে দেবেন। ইফসিতু ইয়াদাহু, আল্লাহ তাআলা হাতকে প্রশস্ত করে দেন। অতএব ওই প্রশস্ত হাত যখন আল্লাহ তাআলা শেষ আসমানে এসে করেন, ওই সময় যদি আপনি আপনার গুনাহগুলোকে স্মরণ করে সুন্দর করে ওযু বানালেন, আর ওযু বানানোর পর 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাত নামাজ পড়ার পর আপনার গুনাহগুলোকে স্মরণ করে, আপনার আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপনার আত্মীয়স্বজন যারা মারা গেছে, তারা আর জীবনে ফিরবে না, তাদের অবস্থা আপনি জানতে পারবেন না। আপনার অবস্থা কি হবে মারা গেলে পরে, আপনি কতটা সারাদিনে কতটা নেকির কাজ করলেন, কতটা গুনার কাজ করলেন, আপনি একবার মেজারমেন্ট করে নেন। একবার আপনি এই আপনার ব্রেনের কম্পিউটার দিয়ে একবার এই চিন্তা ভাবনা, এই হিসাবটা একবার করে নেন। আর করার সময় আপনি যদি এটা দেখেন যে আমার দিনের ভাগে শুধু গুনাহ হয়েছে, আজকে আমার গুনার পাল্লা বেশি হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান। গুনাহ যদি নাও থাকে তারপরেও ক্ষমা চান। বিশ্বনবী আমার বলেছেন, আমি নবী প্রতিদিন 30 বার নয়, প্রায় 70 বার পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী 100 বার ইস্তেগফার করতেন। রে মুসলমান, আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, আমরা সবাই এখানে যারা আছি, আমরা গুনাহগার। ওই গুনাহ থেকে একটাই মাত্র রাস্তা আছে, ওই গুনাহ থেকে বাঁচার একটাই রাস্তা আছে। আমাদের যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিমে না উঠছে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটাই রাস্তা, আমাদের গুনাহ মাফের এখনো পর্যন্ত রাস্তা আছে। আমরা গুনাহ মাফ চাইলে পারে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, মাফ চাইলে মাফ হয়ে যাবে। কিন্তু আপনাকে আমাকে ইস্তেগফার করতে হবে, গুনাহ বেশি বেশি ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী তুমি উম্মতকে কথাগুলো বলে দাও, যদি তুমি তোমার উম্মত তারা যদি খালেস নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে যদি প্রতিটা রাতে আল্লাহ তাআলা যেমন শেষ আসমানে নেমে আসেন, আর নেমে আসার পর যেমন আল্লাহ তাআলা বলেন, উদউনি, আল্লাহ তাআলা যেমন ডাক দেন, বান্দা গোলাম আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে দিতে এসেছি। ওই হাদিসের শেষ অংশে এসেছে, তোমরা গুনাহ করে ফেলেছো, আমার কাছে গুনাহ মাফের জন্য আমার কাছে ফরিয়াদ করো, আমি তোমাদেরকে আবার গুনাহ মাফ করে দেব। আমি আপনাদের কাছে যে কথাগুলো বলছি তার মূল কথা হলো, আমরা গুনাহগার, আর গুনাহ করাটা গুনাহ নয়, গুনাহ করার পরে গুনাহ মাফ না চাওয়াটাই হলো সবচাইতে বড় অপরাধ। অতএব এই অপরাধ থেকে আমরা নিজেকে মুক্ত রাখবো। গুনাহ যদি হয়ে যায়, গুনাহ করব না এই অঙ্গীকারে আমরা আবদ্ধ থাকবো। তারপরে মুমিন হিসাবে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন, যদি গুনাহ হয়ে যায় তাহলে আমি আল্লাহ তোমাদের মাফের ব্যবস্থা রেখেছি। আমি আল্লাহ তাআলা মাফ করতে পছন্দ করি, ভালোবাসি। কাজে আমি আপনাদের কাছে যে কথাটা এতক্ষণ পর্যন্ত বললাম, যেই কথাগুলো বললাম, যেমন একজন
অবাধ্য সন্তান পিতার, সে যখন বাপের কাছে ফিরে আসে আর অঙ্গীকারে আবদ্ধ হয় যে আমি আর তোমার অবাধ্য সন্তান থাকবো না, আজ থেকে আমি ভালো হয়ে গেলাম, যেভাবে পিতার সম্মান রক্ষা করার প্রয়োজন সেভাবে আমি পিতার সম্মান রক্ষা করব, আর আমি পিতার কথা মতোই চলবো। পিতা যখন খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনি গুনাহ করে ফেলেছেন, যদি ফিরে এসে আল্লাহকে কথাগুলো বলেন, আল্লাহ আমি ভুল রাস্তায় ছিলাম, আর অন্যায় রাস্তায় যাব না, পাপের জগতে আর ভেসে থাকবো না, আমি এখন তোমার কথা মতো চলবো, কোরআন হাদিসের দৃষ্টিতে আমি এখন জীবন যাপন করব, আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হবে। কাজে আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, মাবুদ আমাদের জীবনে আমরা গুনাহগার হিসাবে জীবনে বেঁচে আছি, আল্লাহ গুনাহমুক্ত জীবন নিয়ে যেন কবরে আমরা প্রবেশ করতে পারি, ঈমানে হালাতে আমরা গুনাহমুক্ত জীবন নিয়ে যেন কবরের জীবনে বা অনন্তকালের জীবনের দিকে আমরা যেন দুনিয়াতে থাকতে থাকতে পাঠিয়ে সংগ্রহ করে গুনাহমুক্ত হয়ে যেন আমরা আখিরাতের জিন্দেগি যেন প্রবেশ করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, পড়ি আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল দুআনা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন।